গল্পের শিরোনাম কাঁচামাটির গন্ধ ও হৃদয়ের টান। গ্রামের মেঠো পথ ধরে ধুলো উড়িয়ে হেঁটে চলেছেন আশরাফ আলী। চারদিকে সবুজের সমারোহ, আর দূরে মাঠের শেষে দিগন্তরেখা। আশরাফ আলীর মনে আজ এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। ঠিক 7 বছর আগে এই পথ দিয়েই অথই শহরমুখী বাসে উঠেছিল। তার চোখে ছিল জল এবং বুকে ছিল একরাশ অভিমান। গ্রামের পুকুর পাড়ে সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে, যেখানে অথই বলেছিল, শহরে গিয়ে কি তুমি আমাকে ভুলে যাবে আশরাফ? সেদিনের সেই কথাগুলো আজও আশরাফ আলীর কানে স্পষ্ট প্রতিধ্বনিত হয়। তার শৈশবের বন্ধু বাদশাহ, যে সর্বদা আশরাফের ছায়ার মতো পাশে থেকেছে, সে আলপথের ধারে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আর ফিরবে না আশরাফ। বড়লোকের মেয়ে, শহরের ঝকমকে আলোয় কি আর এই মাটির গন্ধের কথা তার মনে আছে? আশরাফ আলী কোনো উত্তর দিলেন না, কেবল তাকিয়ে রইলেন সেই পুরনো কুঁড়েঘরটির দিকে, যেখানে অথই তার শৈশব কাটিয়েছিল। দুপুরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল। গ্রামের মেঠো রাস্তায় এমন দামি গাড়ি সচরাচর দেখা যায় না। গাড়িটি এসে থামল সেই বটগাছের তলায়। আশরাফ আলীর হৃদস্পন্দন বেড়ে গেল। গাড়ি থেকে নেমে এলেন এক চেনা মুখ অথই। চোখে বড় ফ্রেমের চশমা, পরনে সাধারণ শাড়ি, কিন্তু তার সেই চিরচেনা লাবণ্য আজও একই রকম। বাদশাহ বিস্মিত হয়ে তাকিয়ে রইল, আর আশরাফ আলী যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। অথই ধীর পায়ে এগিয়ে এল আশরাফের কাছে। তার হাতে সেই পুরনো ডায়েরিটি, যা 7 বছর আগে আশরাফ তাকে উপহার দিয়েছিল। অথই মৃদু হেসে বলল, শহরের দামি জীবনে আমি সবকিছুই পেয়েছি আশরাফ, শুধু একটি জিনিসের অভাব ছিল, তোমার সেই সরল ভালোবাসার। আশরাফ আলী আবেগ ধরে রাখতে পারলেন না। তার চোখে তখন অশ্রুধারা। বাদশাহ দূরে দাঁড়িয়ে সব দেখছিল, এবং তার চোখেও ছিল আনন্দের ঝিলিক। গ্রামের শান্ত প্রকৃতি যেন তাদের এই মিলনের সাক্ষী হয়ে রইল। এখানে কোনো নাটকীয়তা নেই, কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল হৃদয়ের গভীর টান। আশরাফ আলী বুঝতে পারলেন, দীর্ঘ 7 বছরের এই অপেক্ষা বৃথা যায়নি। প্রকৃতির শান্ত কোলে, কাঁচামাটির গন্ধে আজ আবার নতুন করে ডানা মেলল তাদের ভালোবাসা। কোনো চলচ্চিত্রের শেষ দৃশ্যের মতো নয়, বরং জীবনের এক নতুন শুরুর অপেক্ষায় তারা দাঁড়িয়ে রইল মেঠো পথের সেই মোড়ে, যেখানে সময় যেন আজও থমকে আছে তাদের সোনালি স্মৃতিগুলো নিয়ে। সুপ্রিয় দর্শক, গ্রামের পটভূমিতে ভালোবাসা ও আবেগের এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ইমোশনাল গল্প সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।